কেমন আছো বাঁশবেড়িয়া? তো চলো এবার বাঁশবেড়িয়া স্টেশন থেকে বেরোনো যাক আজকে প্রসেশন দেখাতে। মানুষের প্রচুর ভিড়। চলো তো প্রসেশনের রাস্তাতে চলে এসেছি, এবার কিন্তু দেখাতে দেখাতে এগোতে থাকবো। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ব্যাক বেঞ্চার স্ট্রিট। প্রথমেই দেখাতে পাচ্ছি নারায়ণতলার ঠাকুর। এই যে দেখতে পাচ্ছ নারায়ণতলার ঠাকুর, তারা কিন্তু এই প্রসেশনে বেরিয়েছে। খুব সুন্দর কিন্তু এখানে মুখখানা দেখতে পাচ্ছ। তো চলো এবার এগিয়ে যাব। তো আর একটু এগিয়ে এসে কিন্তু এখানে কুণ্ডুগুলিকে পেয়ে গেলাম। অন্যতম পুজো কিন্তু বাঁশবেড়িয়ার কুণ্ডুগুলি। বলে রাখি দোবাঘাট থেকে পাস করে কিন্তু নারায়ণতলা এগিয়ে গেছে। নারায়ণতলার লাইটিংগুলো সামনে ছিল, আমি সেখান দিয়ে বেরিয়েছি। আর এবার কিন্তু কুণ্ডুগুলি দেখাতে চলেছি। তো চলো কুণ্ডুগুলি দেখতে থাকো। কুণ্ডুগলির দ্বিতীয় যে লাইটের ট্যাবলো দেখাতে পাচ্ছি, এটা হচ্ছে কুণ্ডুগলির 3 নম্বর যে লাইটিং দেখতে পাচ্ছ, ছত্রাক। চলো এবার পেছনে কিন্তু চমক রয়েছে, উড়িষ্যার বাজনা এনেছে কিন্তু কুণ্ডুগলি। চলো এগিয়ে যাবো। চলো একটু দেখাই। চলো এদের সাথে সাথে গিয়ে আর একটু দেখাবো। লেটস ফিল সাম মিউজিক। চলো তৈরি হয়ে যাও। অসাধারণ। অসাধারণ বাজিয়েছে কুণ্ডুগলি নটরাজ। আর এবার কিন্তু দেখাবো তাদের ঠাকুর, কুণ্ডুগলির ঠাকুর আমি দেখাচ্ছি নটরাজ। এই যে সামনে মাথায় কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে নটরাজ দেখতে পাচ্ছ। এবং অসাধারণ কিন্তু বাজিয়েছে উড়িষ্যার ব্যান্ড দেখতে পাচ্ছ। নটরাজ বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এখানটাতে দেখতে পাচ্ছ। তো এটাও কিন্তু বাঁশবেড়িয়ার একটা অন্যতম বৈশিষ্ট্য, যে বাঁশবেড়িয়াতে কিন্তু এইভাবে আর কি বেশ সুন্দরভাবে প্রসেশনের দিন সাজানো হয়। অসাধারণ। মিলনী এগিয়ে আসছে, মিলনী। মিলনী সন্তোষী মাতা এগিয়ে আসছে। মিলনীর যে লাইটিং স্টার্টিং আমি দেখাচ্ছি, এই যে ট্যাবলো মিলনীর, বেশ সুন্দর কিন্তু ট্যাবলোটা। বেশ ভালো ছিল, মিলনী নিয়ে এসছে এদেরকে। চলো এগিয়ে যাবো। মিলনীর সেকেন্ড যে লাইটিং আমি এখানটাতে দেখাতে পাচ্ছি, এই হচ্ছে মিলনীর সেকেন্ড লাইটিংয়ের ট্যাবলো যেটা। তো এগুলো তোমরাই জানো, মনে হচ্ছে তো দেখে চন্দননগরের লাইটিং।
দেখো মিলনী ঠাকুর এগিয়ে আসছে, যেটা বলছিলাম যে প্রত্যেক বছর বাঁশবেড়িয়াতে কিন্তু যে ঠাকুরের যে গাড়িটা থাকে না, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো থাকে। এই যে এটাতে আমি দেখাবো মিলনীর সন্তোষী মাতা। দেখো এই হচ্ছে মিলনীর সন্তোষী মাতা এগিয়ে যাচ্ছে এবং অসাধারণ সুন্দর সাজসজ্জা আমি দেখাতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখখানা এখানে দেখতে পাচ্ছ, সন্তোষী মাতা। এবার এগিয়ে আসছে কিশোর বাহিনী। কিশোর বাহিনী কিন্তু আগের বছর বাঁশবেড়িয়াতে বেশ কাঁপিয়েছিল। তো সেই কিশোর বাহিনীর এবছর 61তম বর্ষে তাদের যে নিবেদন সেটা আমি দেখাতে চলেছি। এই যে চলো এবার প্রথমে লাইটিংয়ের পেছনেই কিন্তু রয়েছে ব্রাস ব্যান্ড। চলো কল্যাণ ব্যান্ড আসানসোল। লাখ টাকা দিয়ে বাইরে থেকে ব্যান্ড আনা হয়, কিন্তু আমাদের এই দেশীয় ব্যান্ড মানে আমাদের বাংলার ব্যান্ডও কোনো অংশে কম যায় না। আসানসোল থেকে ভালোই বাজাচ্ছিল। আর এই হচ্ছে ওদের লাইটিং দেখাতে পাচ্ছি আমি, এই যে একটা একটা করে নগরের লাইটিং। চলো সামনে হয়তো আরও কয়েকটা রয়েছে, দেখিয়ে দেবো। এবং মানুষজন দুধারে অপেক্ষা করছে। আমি এখনও অবধি জায়গা অবধি পৌঁছাতে পারিনি, মানে ধোবাঘাট অবধি। চলো এদের আর একটা নিবেদন, এটা কিন্তু আমি কালকে ঘাটোয়াতে দেখিয়েছিলাম। এই যে আটোয়াট পাড়া, সম্ভবত আটোয়াট পাড়া, ওদেরকে দেখিয়েছিলাম। তো সেই তারাতে এগিয়ে যাচ্ছে। এদের যে পারফরমেন্স আমি আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এই হচ্ছে কিশোর বাহিনীর ঠাকুর আমি দেখাচ্ছি তোমাদেরকে, নটরাজ। আর নিচে কিন্তু এখানে কার্তিক ঠাকুর দেখাতে পাচ্ছি। তো চলো এবারে এগিয়ে যাবো পরপর এইভাবে। সূর্যতরণ সংঘ তাদের বাজনা দেখালাম আর তাদের লাইটিং দেখাচ্ছি, এইভাবে চলে এগিয়ে যাব পরপর। এই হচ্ছে সূর্যতরণ সংঘ, তাদের যে লাইটিং। বাঁশবেড়িয়া কিন্তু লোকাল অনেক বাজনা নিয়ে এসছে, মানে আমাদের বাংলার অনেক বাজনা নিয়ে এসছে। এই হচ্ছে সূর্যতরণ সংঘে যে ঠাকুর দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণ, এখানটাতে বেশ সুন্দর লাগছে কিন্তু। এগিয়ে আসছে এবার ফ্যান্সি ইউনিট, তাদের নিবেদন নিয়ে। সরস্বতী ব্যান্ড একদম সামনে মাথা রয়েছে, ভবানীপুর, কলকাতা। ফ্যান্সি ইউনিট তারা কিন্তু এগিয়ে আসছে এবার। এইভাবে একটি পর্ব চলতে থাকবে, লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থাকতে হবে। সরকারপল্লী বাজারের এই মোড়টাতে এখন দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে দেখাতে পাচ্ছি ওয়াও, এটা দারুণ। ফ্যান্সি ইউনিটের লাইটিং পরপর দেখাবো। এই যে একের পর এক লাইটিং তাদের দেখতে পাচ্ছ, বাদ্যযন্ত্র তাদের লাইটিংয়ে ফুটে উঠেছে, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট আর কি। চলো ওরা কিন্তু ভালো বাজনা এনেছে, দেখাচ্ছে সামনে আমাদের।
পারলাম না। চলো এবার ফ্যান্সি ইউনিটের যে ঠাকুর, সেই ঠাকুর দেখাবো এখানটাতে। এই হচ্ছে চলে এসছে তাদের যে ঠাকুরের ট্যাবলোটা, এই হচ্ছে ফ্যান্সি ইউনিটের ঠাকুর দেখাতে পাচ্ছি। তো চলো দেখি এবার এগিয়ে যাবো, এবং দুদিক থেকে কিন্তু প্রচুর লোকজন অপেক্ষা করছে আর কি। একের পর এক ট্যাবলো এগিয়ে আসছে, একের পর এক ক্লাব তাদের ঠাকুর নিয়ে কিন্তু এগিয়ে আসছে। 359তম বর্ষে মাঝের সড়কের মহাদেব, চলো এবার দেখাবো তাদেরকে। চন্দননগর হেলাপুকুরের লাইটিং ত্রিতত্ত্ব কিন্তু এগিয়ে আসছে। আর মাঝের সড়ক বলে 359তম বর্ষ, অনেক দিনের পুরনো পুজো কিন্তু। ব্যাপক ব্যাপক। অসাধারণ, ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়ে। তোমরা কোথা দিয়ে এসছো? জিয়াগঞ্জ, জিয়াগঞ্জ থেকে এসছে ভাইয়েরা। এরা কিন্তু এসছে জিয়াগঞ্জ থেকে। অসাধারণ বাজিয়েছে কিন্তু, জিয়াগঞ্জ থেকে এসছে এই ভাইয়েরা। রথের সড়ক তাদের যে লাইটিং দেখতে পাচ্ছ, যেহেতু এদের মহাদেব পুজো তাই থিমটাকে মহাদেবের কাছে রেখেছে। এবং বলে রাখি যে বাজনাটাও কিন্তু মহাদেবের যে ব্যান্ড নিয়ে এসছে আর কি, অসাধারণ বাজিয়েছে, দারুণ জাস্ট ফাটাফাটি। জিয়াগঞ্জ থেকে এসছে এই ভাইয়েরা। আর এদের লাইটিংটা দেখতে পাচ্ছ ত্রিতত্ত্ব, তোমরা এটা দেখেছিলে চন্দননগরের যে শোভাযাত্রা সেটাতে, তো বেশ সুন্দর লাইটিং। কিন্তু এটাও কিন্তু মহাদেবকে নিয়ে ফুটিয়ে তোলা একটা লাইটিংয়ের থিম। চন্দননগরের পরে এই লাইটিংটা ছিল শান্তিপুর, আর শান্তিপুরের পরে চলে এলো বাঁশবেড়িয়া। দেখতে পাচ্ছ এই লাইটিং অসাধারণ সুন্দর। বাঁশবেড়িয়ায় যে জিনিসটা ভালো লাগছে যে সব কিন্তু আমাদের এই বাংলারই ব্যান্ড থেকে শুরু করে যেটা বাজনা সব কিছু এখনো অবধি দেখতে পেলাম।
পাচ্ছ 359তম বর্ষে কিন্তু এবছরের পুজো অসাধারণ সুন্দর। মহাদেব এগিয়ে আসছেন বাঁশবেড়িয়ার রাজপথ দিয়ে, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু, আর সাজিয়েছেও বেশ সুন্দরভাবে। আর এইভাবে কিন্তু এগিয়ে যাব, পরপর আমি দেখাচ্ছি যে একের পর এক বাজনা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গেরই, শুধু ওড়িশার বাজনাটা বাদ দিলে এতক্ষণ অব্দি যা যা দেখেছি সবই পশ্চিমবাংলার। ভাঙাগড়ার সঙ্গে এগিয়ে আসছে, দেখাবো ভাঙাগড়ার সঙ্গের যে বাজনা। ভাঙাগড়ার লাইটিংটা সামনে একটা ছোটোখাটো সার্ফি লাগানো, বেশ ভালো হয়েছে। আর এই হচ্ছে ভাঙাগড়ার সঙ্গে যে ঠাকুর দেখতে পাচ্ছ, নারায়ণ ঠাকুর এগিয়ে চলেছে কিন্তু বেশ সুন্দর। আগন্তুক মহাকালী তলা। আগন্তুকের লাইটিং দেখাবো, এই হচ্ছে আগন্তুকের লাইটিং, তারা কিন্তু এগিয়ে চলেছে, পরপর রয়েছে, চলো দেখাচ্ছি। আর এখন কিন্তু আমি এগিয়ে চলেছি ধোপাঘাটের দিকে, এই হচ্ছে আগন্তুকের লাইটিং। আগন্তুকের ঠাকুর দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছ একটু অন্য রকমের কার্তিক ঠাকুর। তো দেখতে দেখতে কিন্তু এসে পৌঁছালাম, এই হচ্ছে ধোপাঘাট মোড়। আর এখানেই কিন্তু সব ঠাকুর আসে, এদিক থেকে মানে দুদিক থেকে আসে আর কি। তো এখানে আর কি জংশন বলতে পারো। মোটামুটিভাবে আমি ভিডিওটা এখানে শেষ করছি। এতক্ষণ যে ঠাকুরগুলো দেখিয়েছি সব কিন্তু এই দিক থেকে ছেড়েছিল, বাঁ দিক থেকে। এবার কিন্তু চুচুড়ার সাইড মানে এই দিক থেকে যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু এগিয়ে আসছে। তো এই ভিডিও আপাতত এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জুড়ে দেখো, ঠিক আছে? আমি দীপজ্যোতি, দেখবে থেকে আপাতত সাইন অফ জানাচ্ছি। চলো দেখা হবে।